হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আর আজকে আবারও হাজির হয়েছে বৃত্ত রিলেটেড কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে, যেগুলো বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল। আজকে ক্লাসের প্রথম যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি 18তম এনটিআরসি স্কুল 2024 এর পরীক্ষায় এসেছিল। কি বলছে, একটি বৃত্তের যে কোনো একটি চাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ 30 ডিগ্রি হলে ওই বৃত্তচাপের বৃত্তস্থ কোণের পূরক কোণের মান কত? এই গাণিতিক সমস্যাটির সমাধান কিভাবে করছি সেটা বোঝানোর জন্য আমি একটি বৃত্ত এঁকে রেখেছি। ধরি কি এটি একটি কি বৃত্ত, যার কেন্দ্র হচ্ছে ও। ধরে নিলাম এই যে এই বিন্দুটি হচ্ছে কি এই বৃত্তটি কেন্দ্র, যেটাকে আমি ও দিয়ে প্রকাশ করেছি। এখন বলছে যেটা যে একই চাপের উপর অঙ্কিত, একই চাপ আমরা কি জানি যে পরিধির উপরে যে কোনো দুটি বিন্দুর যে মধ্যবর্তী যে পরিধির অংশ সেটাকে কি বলা হয়? চাপ বলা হয়। আমি ধরে নিলাম এই পরিধির উপর দুটি বিন্দু, একটি হচ্ছে এ আর একটি হচ্ছে বি। এ বি এর মধ্যবর্তী এই যে এটা পরিধির এটা একটা অংশ, আবার এটাও একটা অংশ। ছোট অংশটিকে কি বলা হয়? ছোট অংশটিকে বলা হয় উপচাপ, আর বড় অংশটিকে বলা হয় কি? অধিচাপ। তো এই চাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ দেওয়া রয়েছে। এই চাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ, কীভাবে কেন্দ্রস্থ কোণটা পাবো? সেটা হচ্ছে এই যে কেন্দ্র এবং এই বিন্দু যোগ করে দিই, আবার ও এবং বি এই বিন্দুটা যোগ করে দিই, তাহলে যে কোণটি পাবো সেটা হচ্ছে কি? কেন্দ্রস্থ কোণ। হ্যাঁ, তাহলে এই কেন্দ্রস্থ কোণ দেওয়া রয়েছে কত? 30 ডিগ্রি। বলছে কি ওই, হ্যাঁ, ওই এই যে ওই বৃত্তচাপের বৃত্তস্থ কোণ কীভাবে পাবো? এই যে পরিধির উপর একটি বিন্দু নেই, বিন্দু নেওয়ার পর ওই বিন্দু থেকে এই যে চাপ এ এবং বি, এই বিন্দুকে আমরা যোগ করলে আমরা এই যে এ বি চাপের উপর বৃত্তস্থ কোণটা কি একটি বৃত্তস্থ কোণ পেয়ে যাব। তো এটার নাম দিলাম আমি সি। ঠিক আছে, সি। এখন বলছে কি ওই বৃত্তস্থ কোণের পূরক কোণের মান, বৃত্তস্থ কোণ কি এই যে এটা, এই কোণের পূরক কোণের মানটি কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে এই যে বৃত্তস্থ কোণ কি এখানে এ সি বি বৃত্তস্থ কোণ, তাই না? এই বৃত্তস্থ কোণ পূরক কোণ, বৃত্তস্থ কোণের পূরক কোণ মানে কি? এই কোণের সাথে কত যোগ করলে, এই কোণের সাথে কত ডিগ্রি, হ্যাঁ কত ডিগ্রি যোগ করলে এই কোণ দুটির মান 90 ডিগ্রি হয় সেটা নির্ণয় করতে হবে। আমরা কি জানি যে দুটা কোণের সমষ্টি যদি কি হয় 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণ দুটিকে একে অপরের কি বলা হয়? পূরক কোণ বলা হয়। তো আমি এখানে পূরক কোণটা এই যে এই বৃত্তস্থ কোণ, এই কোণের পূরক কোণ আমি ধরে নিলাম এক্স। ঠিক আছে, কী ধরে নিলাম? এক্স। এখন আমাদের কী করতে হবে? এই এক্সের মানটা নির্ণয় করতে হবে। এক্সের মানটা নির্ণয় করতে বললেই কী করতে পারবো? আমরা অ্যান্সারটা পেয়ে যাব। কিন্তু তার আগে এ সি বি এই যে বৃত্তস্থ কোণ এটা কত সেটা তো আমরা জানি না, তাই না? সেটা নির্ণয় করতে হবে। সেটা কীভাবে নির্ণয় করব? আমরা বৃত্তচাপের কিছু অনুসিদ্ধান্ত জানি। সেই অনুসিদ্ধান্তগুলোর মধ্যে একটি অনুসিদ্ধান্ত হচ্ছে, সেই অনুসিদ্ধান্তগুলোর মধ্যে একটি অনুসিদ্ধান্ত হচ্ছে এরকম যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা আমরা জানি। তার মানে এখান থেকে কি কেন্দ্রস্থ কোণ কোনটি? কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই যে এখান থেকে পাচ্ছি কি এই যে কেন্দ্রস্থ কোণ কোনটি? এ ও বি। আবার বৃত্তস্থ কোণ কোনটি? এ সি বি, তাই না? এটা হচ্ছে কি এ ও বি হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, এ সি বি হচ্ছে কি বৃত্তস্থ কোণ। তাহলে হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ কি এই যে এ ও বি, এটা হচ্ছে কার দ্বিগুণ? এই যে এ সি বি এই কোণটির দ্বিগুণ। আমাদের নির্ণয় করতে হবে কি এ সি বি কোণটি কত, এটা আমরা নির্ণয় করবো, তাই না? তাহলে একটা কাজ করি, এই যে এ সি বিকে আমি সেপারেট করি, তাহলে কী হবে? 2 হবে কি এদিকে ভাগ হবে, তাই না? আর এ ও বি তাহলে এখানে দাঁড়াচ্ছে এরকম, এই যে এ ও বি, আর এ ও বি কোণটা আমরা কত জানি? এই যে এখানে দেওয়া রয়েছে
এই যে এ ও বি কোনটা কত ডিগ্রি, 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি, তাই না? এখানে তাহলে কি 30 ডিগ্রি আর 2, যেহেতু আমরা এসিবির মান নির্ণয় করি তাহলে 2কে কী করে ডান দিকে বাম দিকে নিয়ে আসি, যদি গুণ অবস্থা রয়েছে তাহলে এদিকে আসলে কীভাবে ভাগ হবে, এসি কত, এখানে 30কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 15 ডিগ্রি, ঠিক আছে না? তাহলে এখান থেকে আমরা কি এসিবি এই কোণটা কত পেলাম, 15 ডিগ্রি। এখন এই যে এখানে সমীকরণ 1 হতে এসিবির মানটা কত পেলাম আমরা, 15 ডিগ্রি। এখানে তো আমরা ধরে নিয়েছি, এই যে ধরি পুরো কোণটা কত, কোণটি এক্স, তাহলে কি এর সমান কি 90 ডিগ্রি, তাহলে এর সমান 90 ডিগ্রি, এখানে 15 কি পজিটিভ রয়েছে, বাম থেকে ডানে নিয়ে গেলে কী হবে, নেগেটিভ হবে, বিয়োগ করি, হ্যাঁ 10 থেকে 5 বাদ দিলে কত, 5, এতে হলো 1 2, 9 থেকে 2 বাদ দিলে কত, 7, তাহলে এর সমান কত, 75 ডিগ্রি। তাহলে পুরো কোণটি কত পাচ্ছি আমরা, 75 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন পরের যে গাণিতিক সমস্যাটি সেটি বোঝার চেষ্টা করি। এখানে কি বলছে যে অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের একটি অপরটি দ্বিগুণ হলে ক্ষুদ্রতম কোণটির পরিমাণ হবে। এটি প্রাথমিক সহকারী শিক্ষক 2007 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। এখানে হচ্ছে 4টি অপশন দেওয়া রয়েছে, 4টি অপশনের মধ্যে কোনটি ক্ষুদ্রতম কোণ হবে সেটি নির্ণয় করতে হবে। আমরা অর্ধবৃত্তস্থ ত্রিভুজের, দেখেন প্রথমে বলছে কি অর্ধবৃত্তস্থ ত্রিভুজ, আমি আপনাদেরকে বোঝানোর সুবিধাতে একটি বৃত্ত এঁকে রেখেছি। যেহেতু এখানে কী বলছে অর্ধবৃত্তস্থ, তাহলে কী হবে, এই যে পুরো বৃত্তটার কী হবে, অর্ধেক হবে।